সততার পরীক্ষায় আমি উত্তীর্ণ, তাই সাধারণ জনগণ আমার পাশে থেকে আমাকে নির্বাচিত করবে। নূরে আলম সিদ্দিকী, সোহাগ। আবার মরা মানুষও ভোট দিছে, এই তো ঘটনা ছিল। তাহলে একটা অবৈধভাবে একটা সরকার আমাদের ঘাড়ের উপর চেপে বসেছিল, ভালো কথা। তাহলে চেপে বসেছিল কি কথা বলে? উন্নয়নের কথা বলে, আমাদের দেশকে সিঙ্গাপুর, কানাডা এগুলো বানাই দেবে। পরিশেষে দেখলাম কি বানাই দিল? উগান্ডা বানাই দিয়ে এসে দিল্লিতে চলে গেল। তাই গতকাল শুক্রবার 24শে অক্টোবর বিকালে অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের কাদিরপাড়া গ্রামে অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে প্রায় 3 থেকে 4 শতাধিক নারী পুরুষের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় প্রধান অতিথি অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ বলেন, যদি দল আমাকে নমিনেশন দেয়, সাধারণ জনগণ আমার পাশে থাকবে এবং আমাকে নির্বাচিত করবে, কেননা আমি সততার পরীক্ষায় উত্তীর্ণ। তিনি বলেন, ছাত্র জীবন থেকে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আজ পর্যন্ত আমার জীবনে কোনো কালো স্পট নাই, 1 টাকার দুর্নীতির অভিযোগ নাই, সততার পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি। উঠান বৈঠকের এক পর্যায়ে তিনি সাধারণ জনগণের উন্মুক্ত প্রশ্ন নেন। নারী পুরুষেরা তার কাছে আগ্রহ নিয়েই উৎসব মুখর হয়ে প্রশ্ন করে। আপনারা আমাকে প্রশ্ন করেছেন, আমি জেনেছি, আমাকে আপনারা চিনলেন। আমাদের এই কথা যেমন আপনারা শুনেছেন, তেমনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতা এখানে উপস্থিত ছিল মসজিদের পাশে। আমি যে কথাটি বলেছি সেই কথা হলো, আমি সততার সাথে দায়িত্ব পালন করব যদি আমি সংসদ সদস্য নির্বাচিত হই, আর বিএনপি যদি আমাকে মনোনয়ন দেয়। আর আপনাদেরকে কথা দিতে হবে, আপনারা কি ধানের শীষে ভোট দেবেন কিনা? দেবেন? দেবেন? সরাসরি প্রশ্ন উত্তরের পর্বে তিনি মসজিদ, গোরস্থান ও রাস্তা, শিক্ষা ক্ষেত্রে সংস্কারের প্রতিশ্রুতি দেন। উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু। তিনি বলেন, আজকের যিনি প্রধান অতিথি, আপনাদের আসনে মনোনয়ন প্রত্যাশী নূরে আলম সিদ্দিকী সোহাগ ছাত্র জীবন থেকে ক্লিন ইমেজে শিক্ষিত, মার্জিত এবং জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধা। সে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে আপনারা গর্ব করে বলতে পারবেন, আমাদের এমপি অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী সোহাগ। পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ড দিব। সে ফ্যামিলি কার্ডে হয় টাকা থাকবে, অথবা সংসারে যদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী জিনিসের জন্য একটি কার্ড দিবেন। সেই কার্ডটি হবে ওই পরিবারের নারীর নামে। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আপ্যায়ন বিষয়ক সম্পাদক মেহেদি হাসান, মোহাম্মদ সাগর শেখ, সাবেক সভাপতি চলিশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল খন্দকার মাহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক চলিশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল এস.এম. মামুন, যুগ্ম আহ্বায়ক থানা ছাত্রদল, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা বাশার হোসেন, যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান, রিয়াজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, রিয়াজ হোসেন, হানিফ হোসেন, সাইফুল ইসলাম, সবুজ হোসেন সহ চলিশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আমি বিগত 30 বছর ধরে রাজনীতি করছি। আমার দীর্ঘ 27 বছরের রাজনৈতিক সহযোদ্ধা বড় ভাই এখানে উপস্থিত, তার কাছ থেকে শুনে নেবেন রাজনৈতিক জীবনে আমার কোনো স্পট আছে কিনা, আমি কোনো চাঁদাবাজি করেছি কিনা, আমি কোনো নিরীহ মানুষকে নির্যাতন করেছি কিনা। তবে হ্যাঁ, আমি অন্যায়ের বিরুদ্ধে কিন্তু দৃঢ় ইস্পাত, দৃঢ় ঐক্য করে আমি আমার সহযোদ্ধাদেরকে নিয়ে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পেটুয়া বাহিনী এবং তাদেরকে রুখে দিয়েছি আমি যেখানেই থাকি। এইটাই হলো আমার ব্রত। আমার কিন্তু অন্যায়ের প্রতিবাদ করা আমার অভ্যাস, অন্যায় করা আমার অভ্যাস না। দুর্নীতির প্রতিরোধ করা আমার অভ্যাস, দুর্নীতি করা আমার অভ্যাস না। লুটপাটের বিরুদ্ধে কথা বলা আমার অভ্যাস, লুটপাট করা আমার অভ্যাস না। চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলা আমার অভ্যাস, আবার চাঁদাবাজি করা অভ্যাস না। নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো আমার অভ্যাস, নির্যাতন করা আমার অভ্যাস না। সুতরাং এমন একজন সংসদ সদস্য আপনারা কি চান? হাত তুলে দেখান, মা বোনের হাত তুলে দেখান। আমাকে কি আপনারা সংসদ সদস্য চান? আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের এই আশা পূরণ করুন। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে এমপি বানায়, আপনারা গর্ব করে বলতে পারবেন, আমরা বাংলাদেশের মধ্যে একটা এমপি পাইছি, অ্যাডভোকেট সোহাগ আমরা এমপি পাইছি। আপনারা গর্ব করে বলতে পারবেন যে আপনাদের এই আমানত ভোট দিয়া অন্যায় হয় নাই। কারণ